একদিন এক যুবক সংসার ত্যাগ করে সন্ন্যাসীর পথ বেছে নিল। তার বিশ্বাস ছিল জীবনে কেউ কারো নয়, সবাই স্বার্থপর। তাই সে স্থির করল এবার শুধু ঈশ্বরই তার আশ্রয়। এই ভাবনা নিয়ে সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। বনবাসে ঘুরতে ঘুরতে সে বারাণসীতে এসে পৌঁছল, যেখানে গঙ্গার তীরে অসংখ্য সাধু সন্ন্যাসীদের আশ্রম রয়েছে। সেখানে এক আশ্রমে থেকে সে ভগবানের উপাসনায় মন দিল। তার ঈশ্বর বিশ্বাস ছিল গভীর। যখন কেউ তার দুঃখ বা ভুল নিয়ে কিছু বলতো, সে বলতো গঙ্গা জলে স্নান করলে 108টি যজ্ঞের ফল পাওয়া যায়, সমস্ত পাপ মুছে যায়। আবার বলতো রাম নাম জপলেই পাপ মুছে যায়, কষ্ট লাঘব হয়। সে বিশ্বাস করত আমার নৌকা তো মহাদেবই পার করাবেন। তবে এত ভক্তি আস্থার পরেও সে প্রকৃত সন্ন্যাসী হয়ে ওঠেনি। এখনো তার মধ্যে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা ছিল। বারাণসীতে তার কোনো আত্মীয় স্বজন ছিল না, কোনো বন্ধন ছিল না, এবং এই স্বাধীনতাকে সে ব্যবহার করতে লাগলো ভুলভাবে। মাঝে মাঝে সে যৌন আসক্তির বশবর্তী হয়ে বারাণসীর কোনো পতিতালয়ে যেত। পরে আবার গঙ্গার জলে স্নান করে নিজেকে পাপ মুক্ত মনে করত। এই রকম আচরণ ক্রমেই আশ্রমে এবং আশেপাশের লোকজনদের চোখে পড়ে গেল। একদিন এক জ্ঞানী এবং অভিজ্ঞ সন্ন্যাসী তাকে ডেকে বললেন, ভাই, তুমি হয় সংসারে ফিরে যাও, নয়তো নিজের ইন্দ্রিয় জয় করো। তুমি প্রতিদিন গঙ্গা স্নান করো, কিন্তু পরে সেই পাপকর্মই আবার করো। এতে কোনো লাভ আছে কি? কিন্তু যুবক কোনো কথাতেই কর্ণপাত করল না। উল্টে সে হাসতে হাসতে বলল, গঙ্গা জলে স্নান করলে 108 যজ্ঞের ফল পাওয়া যায়। আমি তো প্রতিদিন 2 বার স্নান করি, আর মাত্র একটাই পাপ করি। তাহলে আমি পাপী হলাম কিভাবে? সেই অভিজ্ঞ সন্ন্যাসীর উপদেশ শেষ হতেই দিল না সে, আর মনের আনন্দে সেখান থেকে চলে গেল। একদিন সে গঙ্গায় স্নান করতে গিয়ে দেখতে পেল এক 12-13 বছরের মেয়ে কাপড় ধুচ্ছে। সে অপেক্ষা করতে লাগলো কখন মেয়েটি কাজ শেষ করে যাবে, তাহলে সে স্নান করবে। কিন্তু মেয়েটি তো যাচ্ছেই না, বরং একটি সাদা কাপড় বারবার গঙ্গার জলে ধুয়ে তীরে মাটির কাদায় চুবিয়ে আবার ধুচ্ছে। যুবক ধৈর্য হারিয়ে বলল, অবোধ মেয়ে, এ কি করছো? যদি কাপড় ময়লা করতেই চাও তবে ধুচ্ছ কেন? আর ধুতে চাও তবে কাদায় আবার চুবাও কেন? এ কথা শোনার সাথে সাথেই সেই বালিকা রূপ পরিবর্তন করে এক দেবী মূর্তিতে পরিণত হলেন। মা গঙ্গা রুষ্ট কণ্ঠে বললেন, অজ্ঞ মূর্খ, আমি তো তোমাকে এটাই বোঝাতে চাচ্ছিলাম। তুমি প্রতিদিন পাপ করো, তারপর এসে আমার জল দিয়ে তা ধুয়ে ফেলো, আবার পাপ করো, আবার ধোও। এভাবে কি আত্মশুদ্ধি সম্ভব? এই কথা শুনে যুবক স্তম্ভিত হয়ে পড়ল। সে গঙ্গার তীরে মা গঙ্গার পায়ে লুটিয়ে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, মা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আজ থেকে আর কোনো পাপ আমি করব না। তখন মা গঙ্গা কোমল কণ্ঠে বললেন, শোনো বৎস, তোমার আন্তরিক অনুতাপে আমি তোমার পাপ ধুয়ে দেব। কিন্তু যদি তুমি আবার জেনে শুনে সেই একই পাপ করো, তবে মনে রেখো, আমার এই শান্ত জলের মধ্যেই তোমার চিরশয্যা হবে। এই বলে মা গঙ্গা অদৃশ্য হয়ে গেলেন। আর এই গল্প থেকে আমরা আমাদের জীবনে কিছু শিক্ষা লাভ করলাম, যা হলো অন্তরের শুদ্ধি প্রকৃত সাধনার পথ। পাপের চক্র থেকে মুক্তি তখনই সম্ভব যখন আমরা সত্যিকারের অনুশোচনা করে পাপের পথ ত্যাগ করি। অর্থাৎ গঙ্গা জল পবিত্র,
কিন্তু তা শুধুমাত্র তখনই কার্যকর যখন আমাদের মন ও কর্ম সত্যিকারের পরিবর্তনের পথে এগিয়ে যায়।